আমরা সবাই কম বেশি দীঘায় ঘুরতে এসেছি এবং দীঘায় এসে আমরা কিন্তু দীঘার যে রাইডগুলো আছে সেই রাইডগুলো কোনো না কোনো রাইড আমরা চড়েছি বা আনন্দ উপভোগ করেছি। আজকে আপনাদের দেখাবো উদয়পুর বিচে বাইক রাইডিং। এই সমুদ্রের পাশে সেই সি বিচের উপর বাইক রাইডিংয়ে যে কী আনন্দ সেটা যারা না করেছে তারা বুঝতে পারবেন না। আর এই বাইক রাইডিংয়ে এসে বিলুপ্তপ্রায় প্রাণীর মৃতদেহ দেখে আমরা সবাই মর্মাহত। আর আজকে আপনাদের দেখাবো কাঁকড়ারা, লাল কাঁকড়া কীভাবে তাদের নিজের গর্তে প্রবেশ করছে, ঘুরে বেড়াচ্ছে, সেগুলো নিয়ে আজকে ভিডিও। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং নতুনদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমরা চলে এসেছি উদয়পুর বিচে। আর আমরা উদয়পুর বিচ আসার একটাই কারণ, স্কুটি রাইড। হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে স্কুটি রাইড করেছি এবং এর ভাড়াও কিন্তু খুব একটা বেশি নয়। দুটো নিলে 300, একটা নিলে 200। তো আমরা দুটো নিয়ে নিয়েছিলাম স্কুটি এবং বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের পাড় ধরে। এই সাদা বালির বুক চিরে আমরা কিন্তু স্কুটি নিয়ে ছুটে যাই দূর দূরান্তে। অঙ্কিত আর আবির একটা স্কুটিতে ছিল, আমি ছিলাম আরেকটা স্কুটিতে। আমাদের সাথে একটা গাইডও গেছিলো আরেকটা স্কুটি নিয়ে। উনি আমাদের যাতে কতদূর যাওয়া উচিত, কতদূর কী সব কিছু বলা বোঝানো, কিছু জিনিস কোথায় কোনটা দেখতে পাওয়া যায় তার জন্য। এই করতে করতে দেখতেই পাচ্ছেন খুব মন দিয়ে আমি কিন্তু স্কুটি চালাচ্ছি। সেখানে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ ওখানে স্কুটি চলাকালীন হাওয়ার বেগ এতটা বেশি থাকে যে কথা কিছু শোনা যাচ্ছে না। আর অঙ্কিত কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে যে ভাই কাঁকড়া দেখা যাচ্ছে। দেখুন চারদিকে যে আপনারা গর্ত টাইপের দেখছেন, এটা পুরোটাই কিন্তু কাঁকড়ার যে বাসা বা যাই বলুন, কাঁকড়া যেখানে থাকে বালির নিচে সেই জায়গাগুলি। আমরা কিন্তু এখন সেখানেই যাচ্ছি, কাঁকড়া দ্বীপ বলা যেতে পারে, কারণ সেখানে কিন্তু লাল কাঁকড়ায় মোড়া। আর উদয়পুর বিচে এসে যে আমরা এত সুন্দর রাইড করতে পারবো এটা কিন্তু আমরা কখনোই ভাবতে পারিনি। আপনারা হয়তো দীঘায় এসেন, নানা ধরনের রাইড করেছেন। এই কথা বলতে বলতে সামনে দেখুন, এখানে একটি কিন্তু কচ্ছপ মারা গিয়েছে ট্রলারে বাড়ি খেয়ে। দেখে খুবই খারাপ লাগলো। হয়তো এর বয়স ছিল 100 থেকে 200 বছরের ওপর। দেখে খুব খারাপ লাগলো ঘুরতে বেরিয়ে এরকম জিনিস দেখা। তারপরে এই পাশে দেখছি যে উঁচু নিচু জায়গাগুলো দেখছেন ঢিপি টাইপের হয়ে রয়েছে, সেখানে যে ছোট ছোট লালগুলি দেখতে পাচ্ছেন সবই কিন্তু কাঁকড়া। আপনারা যে কাঁকড়া ভাবছেন সেই কাঁকড়া কিন্তু এই কাঁকড়া নয়। এই কাঁকড়া কিন্তু আমরা খাই না, এই কাঁকড়া কিন্তু দেখতে ভালো লাগে। এখানে পুরো এসেছিলাম, এসে একটা ভিডিও রেকর্ড করেছি, কিন্তু আমরা ভুলবশত মাইকে আনতে পারিনি। হেডফোনের সাথে যেটুকু বলা যায় সেটুকু বলেছিলাম। সেটার একটা ভিডিও আপলোড করব যে আমরা হেঁটে এসেছিলাম, তার একটা পুরো ভিডিও আছে। শুধু এই না, আমরা কাঁকড়ারও ভিডিও করেছি, প্রচুর কাঁকড়া ছিল। তো এখন আসার জন্য পায়ের আওয়াজ পেলে ওরা কিন্তু তাদের গর্তে আবার ঢুকে যায়। তো একটু ওয়েট করলে হয়তো দেখতে পাবো। প্রচুর পরিমাণে কিন্তু সামনে দিকে দেখুন লাল ছোট ছোট যে লাল লাল যত দেখছেন পুরো কিন্তু কাঁকড়া ভর্তি। তারপরে কিন্তু আমরা প্ল্যান করি 3 বন্ধু কিন্তু মিলে একটা ভিডিও শ্যুট করব, যে আমরা দূর থেকে 3 জনে মিলে, বলে তো রেসই বলতে পারেন, যে 3 জনে একসাথে স্কুটি চালাবো। তা আমরা তো 2টো স্কুটি নিয়েছিলাম, কিন্তু আরেকটা স্কুটি কিন্তু আমাদের সাথে যে দাদা গেছিলো সেই দাদার স্কুটি কিন্তু আমাদের দেয় যে একটা ভিডিও তোলার জন্য জাস্ট। তো সেই মতো অঙ্কিত সেই স্কুটি নিয়ে নেয় এবং আমরা বাকি 2জন তো অলরেডি 2টো স্কুটি ভাড়া নিয়েছিলাম। এই মুহূর্তে সেই দিগন্তে আমরা বেরিয়ে পড়ি। দেখুন আবির কিন্তু অলরেডি রেস দিয়ে দিয়েছে। অঙ্কিত কিন্তু একটু প্রবলেম হচ্ছিল, ও যে চলা শুরু করে, আমিও কিন্তু ওর পিছন পিছন যাওয়া শুরু করি। আমার স্কুটিটা একটু খটোমটো থাকলেও এই দীঘার বিচে কিন্তু বন্ধুদের সাথে এরকমভাবে রাইড করা কিন্তু মজাই আলাদা, বললে হবে না বস। এই মজা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। দীঘা সি বিচে এরকম দুর্দান্ত স্কুটি রাইডিং, উফ, জাস্ট অপূর্ব। দেখুন আমি আবির অঙ্কিত এক এক করে আবার চলেও আসি ওখান থেকে রাউট মেরে। এবার পুরোটা যদি দেখাতে যাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যে আমরা কতখানি গেছি না গেছি, যার জন্য পুরোটা আপনাদের দেখালাম না। কারণ
আমরা কিন্তু এখনও কাঁকড়ার প্রপার জায়গাতে যাইনি। এবার দেখুন সামনে দেখুন কাঁকড়া ভর্তি গিজগিজ করছে। এই সিনারি কিন্তু আপনারা এখানে উদয়পুর বিচে না আসলে কিন্তু মিস করবেন, যে স্কুটি রাইড করে আসবেন, এসে এখানে দেখবেন, এইগুলো বলে বোঝানো যায় না যে কতটা আনন্দ, কতটা মজা লাগে এইসব জিনিস দেখতে। দেখুন কাঁকড়াগুলি হেঁটে বেড়াচ্ছে, পুরো বিচ কিন্তু লাল হয়ে গেছে কাঁকড়ায়। কাঁকড়ার ক্লোজ ভিউ দেখানোর জন্য কিন্তু আমরা খুবই চেষ্টা করেছি এবং যতটা পেরেছি পা টিপে টিপে জুম করে যেভাবে হোক একটা আপনাদের সামনে থেকে ভিউ দেখানোর চেষ্টা করছি। দেখুন আপনারা কাঁকড়া কিন্তু একদম গর্তের মুখেই রয়েছে, একটু বেশি বেরোচ্ছে না কোনো কোনো কাঁকড়া। দেখুন এর থেকে জুম করে দেখানো তো সম্ভব নয়, কারণ ব্লার হয়ে যাবে ক্যামেরা। তো দেখুন কী সুন্দর কাঁকড়া, লাল কাঁকড়া। এরপরে ঢুকে এই যে একটু আওয়াজ হয় আর কাঁকড়া কিন্তু সাথে সাথে গর্তের ভিতর। তারপরে চলে গেলাম আমরা সামনের দিকে। আমাদের দাদা বলল যে চলো সামনে, ওখান থেকে টার্ন নিয়ে আবার ব্যাক করব। তো আমরা সেই দিকেই আবার যেতে লাগলাম স্কুটি নিয়ে। ঘোড়া তো সবাই চড়ে, কিন্তু নিজে চড়ার মধ্যে তফাৎ আছে, সেটা তো এখানে সম্ভব নয়। তো স্কুটির মাধ্যমে যে সমুদ্রের পাশে ঘোরা যায়। এই সামনের এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক দাঁড়িয়ে রয়েছে, উদয়পুর বিচ থেকে স্কুটি নিলেন কিন্তু এত অবধি আপনারা আসতে পারবেন। এই যে সামনে দেখছেন এই যে জলটা রয়েছে, এইখানে কিন্তু বেশিরভাগ লোকেরা মাছ ধরে নিয়ে তারপর তোলে, যে জাল ফেলে। আপনারা দেখেছেন অনেকে যে এটা কিন্তু মোহনা সুবর্ণা নদীর সাথে কিন্তু এখানে সমুদ্রের মিল হচ্ছে। জায়গাটা দেখুন খুব সুন্দর, খুব উঠে গেছে, জলটা যেহেতু কম যার জন্য বালি নিচ থেকে বেরিয়ে এসছে। তো এইখানে একটু দাঁড়িয়ে আশপাশটা দেখলাম, দেখি এখানে দেখুন কাকা মাছ ধরেছে, কত মাছ ধরে নিয়ে যাচ্ছে ঝুড়ি করে। এই আশেপাশে দেখলাম, একটু ছবি তুলে নিয়ে, তা বললে তো চলে না, যে স্কুটি নিয়ে গেছি এত সুন্দর জায়গা, অপরূপ জায়গায় আমরা বন্ধুরা মিলে একটু ছবি তুললাম। অবভিয়াসলি স্কুটি নিয়ে, কারণ স্কুটি নিয়েছি আর স্কুটি ছাড়া ছবি এখানে মানায় না। কারণ এটাই আশ্চর্যজনক যে দীঘার বিচে, উদয়পুর বিচে এখানে এরকম স্কুটি নিয়ে আসা যাবে। ওখানে একটু ওয়েট করে কিন্তু আমাদের দাদা বলে চলো এবার ব্যাকের টাইম হয়ে গেছে। যে আমারও মনে হচ্ছিলো যেন আরও কিছুক্ষণ এই বিচের পাশ থেকে স্কুটি এরকমভাবে নিয়ে যেয়ে ঘুরি, আরও যতটা যাওয়া যায় ততটা যাই, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ তাদের স্কুটি তারা তো আর সেরকমভাবে দেবে না বা টাইমও কুলাবে না। তো সেখানে তাদের কাছে আবার স্কুটি ফেরত দিয়ে আমরা বেরিয়ে যাই। এই দাদার সাথে এসেছিলাম, দাদাকে জিজ্ঞাসা করবো কত কী প্যাকেজ আছে একটু বলতে। আপনার বেঙ্গলের দিকে গেলে তালসারি হবে, উদয়পুর হবে, উড়িষ্যা দিকে গেলে তালসারি, উদয়পুর, চন্দ্রেশ্বর মন্দির, রাধাগোবিন্দ মন্দির, উড়িষ্যা বর্ডার, কাজু বাগান। আর আমাদের বেঙ্গলের দিকে গেলে মোহনা হবে, শঙ্করপুর হবে, তাজপুর হবে, মন্দারমণি হবে। এইটা গেলে আপনার পড়বে 1650 টাকা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, মোহনা। আর উড়িষ্যা প্যাকেজটা করলে তালসারি, উদয়পুর, চন্দ্রেশ্বর মন্দির, উড়িষ্যা বর্ডার, কাজু বাগান 660 টাকা। 660 টাকা। আর দাদার নাম কি আছে? আমার নাম চন্দন। আর নাম্বার? নাম্বার 9907374568। ধন্যবাদ। তো দাদার সাথে ঘুরলাম, খুব সুন্দর ঘোরালো। আমি বলবো দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে যারা যারা আসতে চাও। খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে, প্রপার টাইম মেনটেন করে, যেই টাইমে যেখানে দেওয়া উচিত কতটা টাইম প্রপার টাইম করে এখানে দাদা ঘোরাচ্ছে। প্লিজ কন্ট্যাক্ট করে নেবেন, দাদার নাম্বার ডেসক্রিপশনেও আমি দিয়ে দেবো। অবশ্যই দাদার সাথে একবার কন্ট্যাক্ট করে নেবেন, এখানে আসলে প্রত্যেক কটা সাইট সিন সুন্দরভাবে ঘুরিয়ে দেবে আপনাদের। ফাইন্যান্স স্ট্যান্ডে ওনাকে পেয়ে যাবেন, বা নাম্বারও দেওয়া রয়েছে, ওনার সাথে ডাইরেক্ট আপনারা কন্ট্যাক্ট করে নিলে ভালো হবে, আপনার সুবিধা হবে, দাদার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো সিরিজটা আপনাদের কেমন লাগলো, দীঘার এই সিরিজটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, দেখে ফ্যামিলির সাথে অবশ্যই জুড়ে থাকবেন। এরকম সুন্দর সুন্দর
ভিডিওর জন্য। এখানে আবির, অঙ্কিত সবাই রয়েছে। তো ট্রিপটা কেমন গেল? ট্রিপটা অনেক দিনের একটা প্ল্যান, অনেক দিনের শখ। আমরা বন্ধুরা মিলে ঘুরতে আসবো, অনেক দিনের প্ল্যান হচ্ছে। আমরা কাজের জন্য, কিছু বাবার জন্য অনেকবার আমরা এরকম ট্রিপটাকে ক্যান্সেল করতে হয়েছে, বা কোনো কোনো টাইমে আমাদের কাজের ক্ষেত্রে আমরা হয়তো ছুটি পাইনি, তখন আমাদের ট্রিপ ক্যান্সেল করতে হয়েছে। তবে ঠাকুরের ইচ্ছায় আর আমাদের নিজেদের সক্রিয় ইচ্ছায় আমরা এই কয়েকজন যারা বন্ধুবান্ধব রয়েছি, যারা ছোটো থেকে আমরা একসাথে রয়েছি, তারা মিলে আমরা ট্রিপটাকে সাকসেসফুল করতে পেরেছি। আজকে আমাদের এই দীঘাতে লাস্ট দিন, আমরা দুদিনের জন্য এসেছিলাম, লাস্ট দিন আমাদের আজকে। আমরা সকালবেলা উঠেই আমরা পুরো দীঘার সাইড সিনটা করে নিলাম। তাতে সুবিধাটা কী হলো, আমরা বিচে স্নান করার টাইমটা পেয়ে যাবো দুপুরবেলা। এরপরে আমরা এখন হোটেলে যাবো, গিয়ে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে আমরা এখানে খাওয়া দাওয়া সেরে নিলাম। এখানে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম, সেরে নিয়ে আমরা এবার ওখানে ফ্রেশ হয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আমরা যাবো দীঘার বিচে স্নান করতে। করে এসে আমরা একটু রেস্ট নেবো। এখন আমাদের বাকি আছে এই ভিডিওটা আপনাদের আমরা শেয়ার করব। আমরা জগন্নাথ মন্দিরটা, আমাদের ভেতরে যাওয়ার তো সময় হবে না, আমরা বাইরে থেকে যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করবো জগন্নাথ মন্দিরটা। এই যেই দাদার সাথে আমরা ঘুরলাম, পুরো সাইট সিন করলাম, সেই দাদার সাথে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর আজকেই ছিল আমাদের দীঘার লাস্ট দিন। আমরা সকালবেলা সব সাইট সিন করে নিই এবং রাত্রিবেলা প্ল্যান হয়ে যায় অন্য জায়গায় ঘোরা। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে দীঘার ব্লগে এর পরের পার্টে।